আসসালামাইকুম আর্টসকামের বাসিন্দারা কেমন আছো সবাই? তো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। তো তোমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কিন্তু তোমাকে পাবলিক স্পিকিংয়ে ভালো হতে হবে, অর্থাৎ আমাদের প্রায় উইকলি বা মান্থলি প্রায় প্রেজেন্টেশন থাকে। তো আমি অলমোস্ট আমার মাস্টার্সের শেষ সেমিস্টারে। তো আমাদের একটা প্রেজেন্টেশন আছে, মানে প্রেজেন্টেশন সবসময় থাকে। মাস্টার্সে হচ্ছে তোমার প্রেজেন্টেশনের পরিমাণটা বা হারটা বেশি থাকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই বা তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কিভাবে প্রেজেন্টেশন দিই। তো আমাদের একটা প্রবলেম দিয়েছিল একটা কোর্সের, যে একটা তোমার এক অর্গানাইজেশন সিলেক্ট করো। তো অর্গানাইজেশনের কারেন্ট যে প্রবলেমগুলো আছে, কারেন্ট প্রবলেমগুলো তোমরা আইডেন্টিফাই করে তোমরা কিভাবে প্রবলেমটা সলিউশন করবে সেটার একটা প্ল্যানিং প্রসেস দেখাও। হ্যাঁ, তো আমি হচ্ছে আমাদের যে কোম্পানি আছে, হ্যাঁ, আমাদের আর্টস কম নিয়ে প্রবলেম আইডেন্টিফাই করেছি। আর্টস কমে আমরা কারেন্টলি কী কী প্রবলেম ফেস করছি এবং এটা সলিউশন কী। হ্যাঁ, তো এইভাবে দেখো আমরা স্লাইড, এই যে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্লাইড, কিছুক্ষণ পরে আমার প্রেজেন্টেশন। তো ভার্সিটি লাইফে উঠো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসো, এইভাবে প্যারার উপর তোমাকে থাকতে হবে। হ্যাঁ, তো এই প্যারা ভালো প্যারা, একটা সময় পর দেখবা যখন ভার্সিটি লাইফ থেকে বের হয়ে গেছো, এই জিনিসগুলোই তোমাকে অনেক বেশি পরিণত করবে, অনেক বেশি ম্যাচিউর করবে। বা তোমার যে ভয় আছে মানুষের সামনে কথা বলার, সে ভয়টা আস্তে আস্তে দেখবা এখান থেকে তোমার দূর হয়ে যাবে। তো প্রিপেয়ার হার্ড, কারণ হচ্ছে যত বেশি পরিশ্রম করবে তত তোমার পসিবিলিটি বেশি যে এরকমভাবে তোমার প্যারা মানে সোকল প্যারা তোমার নিতে হবে, যেটা তোমাকে নিয়ার ফিউচার ভালো একটা পরিবর্তন এনে দিবে অ্যাজ এ পার্সন। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।